আজকে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত করেছেন। তো আমার তো অনেক আনন্দ হওয়ার কথা, তো মনটা খারাপ লাগছে কেন আমি ঠিক এটা বুঝতে পারছি, আজও বুঝতে পারছি না, আগামী তো ভালো হবে আমি জানি না। শুধু এটুকু বুঝি যে চলচ্চিত্র জগতে গত 46 বছর পর্যন্ত আমি কাজ করছি। এই সময়ের মধ্যে বোধহয় চলচ্চিত্র জগতের পাওনা যতটুকু আমার ছিল, আজ বোধহয় সেখানে তার ইতি হয়ে গেল। হয়তো দুঃখটা ছিল। বন্ধুরা, আজকে থেকে প্রায় 49 বছর আগে স্বাধীন বাংলাদেশ যখন হল, তখন স্বাধীন বাংলাদেশের প্রথম ছবি, মুক্তিযুদ্ধের প্রথম ছবি ওরা 11 জন আমি তৈরি করেছিলাম, মানে আমি প্রডিউস করেছিলাম ছবিটি। আমি জানি না বঙ্গবন্ধু হয়তো আমাকে স্নেহ করতে, সেই ছবিটা দেখেছে, দেখে আমি 32 নম্বরে যখন গেলাম, উনি বললেন ভালোই তো বানিয়েছে, যা ওইখানে থেকে যাবে। আমি সেই গুরু বাক্য শিরোধার্য করে আমি চলচ্চিত্র জগতে রয়ে গেলাম। সেই দ্বিতীয় ছবি আমি করলাম মাসুদ রানা, এবং মাসুদ রানার থেকে তার পরবর্তী পর্যায়ে আমার ইতিহাস। বঙ্গবন্ধু সেদিন যদি আমাকে না বলতেন যে তুই চলচ্চিত্র থেকে যাবে, আজকে সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষ বোধ হয় আমাকে সোহেলের মধ্যে চিনতে পারত না। তাই আজকে এই দিনে বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সত্তাকে আমি বলবো না, আমি বলবো বাঙালি জাতি যখন থেকে হয়েছে তারপর থেকে সর্বশ্রেষ্ঠ সত্তা তিনি। আমি আমার এই আজকের যে আমি যে পুরস্কারটা পেয়েছি, আমি জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমার শিক্ষা গুরু, আমার রাজনৈতিক গুরু, যার নাম দিয়ে নামের উপরে আমি প্রথমে 1961 সালে কলেজে যখন ভর্তি হয়েছিলাম, তখন আমি এই বাড়িঘর শুরু করেছিলাম। সেই জাতির জন্য বঙ্গবন্ধুর কথা চিন্তা করে তার স্মৃতির প্রতি সম্মান দেখানোর জন্য আমি তার পায়ের কাছে আমার এই সম্মান উৎসর্গ করলাম। মাননীয় বন্ধুরা, এই মুহূর্তে একটি কথা আমাকে না বললেই নয়। আজকে এই পুরস্কার পাওয়া মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ তো সেখানে ছিল। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের ইনফরমেশন মিনিস্ট্রি মাননীয় মিনিস্টার এবং ইনফরমেশন মিনিস্ট্রির মধ্যে উচ্চপদস্থ কর্মচারী আছেন এবং সাধারণ কর্মচারী আছেন। সুস্থ যেখান থেকে আমাদের ছবি প্রথমে বেরিয়ে এসে তার যারা আছেন তাদের সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই যারা জুরি বোর্ডে ছিলেন, এই জুরি বোর্ডের মেম্বারদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।
তারা আমাকে সবাই মিলে নির্বাচিত করেছেন এবং সেই তাদেরই লেখা তাদেরই কথা অনুমোদন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মিলে ইনফরমেশন মিনিস্ট্রির সমস্ত অফিসার কিন্তু আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রযোজক, সেই সব প্রযোজক এবং সেই সব পরিচালকদের যারা তাদের মেধা এবং মানবের সাহায্যে আমাকে তৈরি করেছেন। আমি স্মরণ করছি ক্যামেরাম্যান এবং লাইটের মেকআপ ম্যানদের, সেই আলো আঁধারের মধ্যে আমাকে সেই পর্দায় সুন্দর করে দেখানো যে আলো আঁধারের খেলা তারা করেছেন। আমি সত্যিকারভাবে বিস্মিত হয়ে গেছি যে আমার মতো সাধারণ একটি চেহারার লোক চলচ্চিত্র জগতের ছবির জগতে পর্দায় এত সুন্দর দেখা যায় কি করে। তাদেরকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি। আমি স্মরণ করছি এখানে না বললেই নয়, আজকে ডিজিটাল যুগ, আপনাদের হয়তো জানা, অনেকে জানেন না যে আজকে নিজের থেকে লাইফকে কন্ট্রোল করা যায়। সেই সময় সেটের উপরে দাঁড়িয়ে মাত্র 6 ইঞ্চি জায়গার মধ্যে যে কাঠ ছিল সেই কাঠের উপর দিকে হেঁটে হেঁটে হাতের মধ্যে একটি বেবি লাইট নিয়ে তারপরে আমরা যেদিকে হেঁটে যেতাম আমাদের ফেস লাইটকে ঠিক করার জন্য সেদিকেই তারা যেতেন। সেই সব লাইটম্যানদের কথা আমাকে সারা জীবন মনে রাখতে হবে যে তারা নিজেদের জীবনকে বাজিয়ে রেখে কি করে আমাকে সুন্দর দেখানো যাবে, তারা সেই লাইট নিয়ে আমাকে ফলো করতেন। আমি স্মরণ করি আমাদের চলচ্চিত্র লেখক, ঠিক টেইলার কাট যাকে বলা হয়, ঠিক টেইলার কাট গল্পগুলো আমার জন্য বানিয়েছিলেন। যেগুলো মানুষ পছন্দ করত তেমনি ধরনের গল্প তারা আমার জন্য বানিয়েছিলেন এবং সেই সবটার জন্যে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রয়ে গেল। আর যাদের কথা ঠিক না বললেই নয় সেটা হচ্ছে যে তখন প্রিন্ট মিডিয়া বেশি ছিল এবং প্রিন্ট মিডিয়ার সাথে যারা ছিলেন, সাংবাদিক যারা ছিলেন, এস.এম. পারভেজ অথবা আহমেদ জওয়ান চৌধুরী সহ অনেক অনেক জ্ঞানী ব্যক্তিরা ছিলেন, তারা আমাদের চলচ্চিত্র জগতের সম্পর্কে, প্রত্যেকটা শিল্পী কুশলী সম্পর্কে, বাংলাদেশ চলচ্চিত্র সম্পর্কে এবং বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে তুলে ধরার জন্য তখন 3টি পত্রিকা ছিল, চিত্রালী, পূর্বাণী, সিনেমা। প্রত্যেক সপ্তাহে বেরোতে শুধু এই কালচারাল লাইনে, যেটা আজ তাদের কেউই নেই। আজকে ডেইলি পাতার মধ্যে একটি পৃষ্ঠা বের করা হয় বিনোদন নামক কথা বলে। তারা সারা জীবন তাদের লেখনীর মাধ্যমে আমাদেরকে তারা এমন সুন্দরভাবে মানুষের কাছে এনেছেন যে আমরা নিজেরাই ভাবতাম মধ্যে মধ্যে যে তুমি নিজেকে যা ভাবো আসলে তুমি তা নাও। তোমাকে মানুষে যারা ভাবে, অন্যরা যা ভাবে আসলে তুমি তাই। তো আমাদেরকে এই যে অন্যরা ভাবার যে ভাবনা, সেটাকে জিইয়ে রাখতো এবং লেখনীর মাধ্যমে মানুষের কাছে প্রচার করতো, প্রসার করতো। সেটা হচ্ছে সেই আমাদের সাংবাদিক ভাই বোনেরা। তাদের প্রতি আমি অত্যন্ত পক্ষে চির ঋণী হয়ে থাকবো। আমি আর একটি কথা না বললেই নয়, খুব আসল কথার বাইরে একটি লাইন, সেটি হচ্ছে আমার ঘরোয়া লাইনের কথা। আমি সকাল 8টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত কাজ করে গেছি। টানা 45 বছর থেকে 46 বছর পর্যন্ত আমি কাজ করেছি। গত 3-4 বছর অবশ্য আমি কাজ করি না। এই সময়ে আমার জীবনের যিনি সাথী ছিলেন ডক্টর জিনাত, তিনি 31 বছরে
এই সকালবেলা আমি চলে গেছি, রাত 10টার সময় আমি ফিরে এসেছি, আবার পরের দিন সকালবেলা চলে গেছি। সময় বোধহয় আমি তাকে দিতে পারিনি। তো এক শুক্রবারে বন্ধ থাকতো, যেখানে সারাদিন বসে শিডিউল করা হতো, লোকজনের সাথে আলাপ আলোচনা করা হতো এবং তারপরে টায়ার্ড হয়ে শুয়ে পড়তাম। অর্থাৎ আমার প্রতি তার যে হক ছিল, সে হক আমি কখনো পালন করতে পারিনি। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি তার কাছে বলতে চাই যে আমার আজকে যে পুরস্কার আমি পেয়েছি তার পিছনে তোমার অবদান অনেক। পিছন থেকে যদি আমাদের সহযোগিতা না করতে, আমি আজকে এখানে উপস্থিত করতাম না। আমার একমাত্র ছেলে মাসুর তাদের ওকেও আমি সময় দিতে পারিনি। ছোটবেলা যদি কেউ জিজ্ঞেস করতো তোমার ছেলে কত বড় হয়েছে, আমাকে হাত তুলে বলতে হতো এত বড় অথবা এতটুকু। কারণ আমি সকালবেলা যখন যেতাম বাইরে শুটিং করার জন্য, তখনও সে ঘুমিয়ে থাকত। আমি রাতে যখন ফিরে আসতাম তখনও সে ঘুমিয়ে থাকত। আদর করে হয়তো চুমোকে ধরতে, সে তো তখন টের পেত না। কিন্তু সে তবু কোনোদিন আমাকে এ কথা বলেনি যে বাবু তোমার সম্পদ আমি পাচ্ছি না, যতটুকু সময় আমি পেয়েছি একটু সময় দেওয়ার চেষ্টা করেছি। তাই তাদের প্রতি রয়ে গেল অনেক আদর, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর আপনাদের কথা বলতে পারবো না, আপনাদের কাছে আমি অন্য কিছু বলবো না। আমি বলবো আমি আপনাদের কাছে ঋণী রয়ে গেলাম। অন্যদের কাছে আমি যেমন অন্য কথা বলে চলে গেছি, কাউকে ধন্যবাদ জানিয়েছি, কিন্তু সাধারণ দর্শক যারা আমাকে ভালোবাসে দেশে এবং আজকে টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীর যারা বাঙালি আছেন, তারা যে ভালোবাসা আমাকে দিয়েছে 45 বছরে, এই ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমি আপনাদের কাছে ঋণী রয়ে গেলাম। আমি আপনাদের কাছে ঋণী থাকতে চাই, আমি ঋণ শোধ করতে চাই না। আপনারা আমাকে ঋণী রাখবেন জীবনের শেষ দিন পর্যন্ত। আপনাদের কাছে আমার শেষ দিন পর্যন্ত ঋণী আমি থাকতে চাই। আর একটি কথা আমি না বলে শেষ করতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষকন্যা, জনগণমন্ত্রী শেখ হাসিনা শিল্প সংস্কৃতির অঙ্গনে যখনই আমরা কোনো বিপদে পড়েছি, যখনই অসুখ বিসুখ থেকে শুরু করে অনেক কিছুই আমাদের হয়েছে, আমরা তার কাছে গিয়েছি। তার কাছ থেকে আমরা যে সাহায্য সহযোগিতা পেয়েছি, আমার মনে হয় না বাংলাদেশ চলচ্চিত্র জগৎ অথবা শিল্প জগতের কেউ এর পূর্ববর্তী পর্যায়ে কোনো সরকারের প্রধানের কাছ থেকে এই সহযোগিতা পেয়েছেন এটা আমি মানতে রাজি নেই। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সেই আমাদের প্রতি ভালোবাসা, আমাদের প্রতি সেই মমত্ববোধ, সেই একটি কারণের জন্যই আজকে আমাদের ছোট্ট দুটি কথা আপনাকে বলতে ইচ্ছে করছে। আপনি যদি অনুমতি করেন, আমি আপনাদের তাকিয়ে আছি, যদি অনুমতি করেন আমি দুটো কথা বলতে চাই, দুটো আবদার আমি আপনার কাছে করতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই বলবেন, অবশ্যই বলবেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আজকে আপনি আমাদের এই সম্মান দেওয়া শুরু করেছেন, যেটা হচ্ছে আজীবন সম্মাননা। এই আজীবন সম্মাননা যারা পেয়েছেন আমার পূর্ববর্তী পর্যায়ে, তাদের সবাই কিন্তু এখন বেঁচে নেই। অনেকেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন।
আর এই আজীবন সম্মাননার সাথে যদি আমাদেরকে আপনি এদেরকে ভিআইপি বলে ডিক্লেয়ার করা যায় না, যতদিন বেঁচে থাকবে, যে কয়েকদিন বেঁচে থাকবে তারা অন্তত এইটুকু প্রশান্তি দিয়ে তারা চলে যেতে পারে। আর যারা প্রতি বছর পুরস্কার পাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার একটি নির্দেশে তাদেরকে 4 বছরের জন্য না হোক, অন্ততপক্ষে 2 বছরের জন্য হলেও তাদেরকে সিআইডি তো করার জন্য আমি আপনার কাছে আবেদন করছি। সেটা কালচারালি নর্মালি আমরা বলি সিআইডি বলি, তাদেরকে বলি আমরা যে শব্দটা বলি সেখানে আমরা সিআইডি থাকবে, কিন্তু এরা কালচারালি ইম্পর্টেন্ট পার্সন হিসাবে পরিগণিত হবে। এই আবেদনটুকু আপনার কাছে করে যাচ্ছি। আর ছোট্ট এবং শেষ আবেদন যেটা আপনার কাছে করে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি আজকে শুনেছি যে আমাদের জন্য 1,000 কোটি টাকার একটা ফান্ড করেছে। আমরা যখন বিপদে পড়েছি আপনার কাছে গিয়েছি, আমরা যখন অসুস্থ হয়েছি আপনার কাছে গিয়েছি। আপনি আমাদের মায়ের মতো, বোনের মতো আপন করে নিয়ে আপনারই সাহায্য সহযোগিতায় তারা আবার ফিরে এসে বাংলাদেশের চলচ্চিত্র জগতে, বাংলাদেশের শিল্পের জগতে, বাংলাদেশের কালচারাল জগতে তারা আজও বেঁচে আছেন এবং তারা আজও আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। তো সেইখানে একটি জায়গায় শুধু আমাদের প্রভাব রয়ে গেছে, সেটি হচ্ছে আমাদের সাধারণ যারা শিল্পী, সাধারণ কলাকুশলী, সাধারণ কর্মচারী, এরা কিন্তু কখনো আপনার কাছ পর্যন্ত পৌঁছতে পারে না। এরা সবসময় সিনিয়রদের কাছে যায়, কমিটির কাছে যায়, কমিটি তাদেরকে নিয়ে তাদের জন্য আপনার কাছে যান, আপনি তাদেরকে দেখতে পান না, কিন্তু যারা আপনার কাছে পর্যন্ত পৌঁছতে পারে আপনি তো তাদের বুকের মধ্যে জড়িয়ে ধরেন। তো আপনি যারা শিল্পী, কলাকুশলী, চলচ্চিত্র এবং যে কোনো ধরনের লেখক, পরিচালক, যাই কিছু হোক, তাদেরকে সকলকেই যদি আপনি রেশনিং ব্যবস্থার মাধ্যমে নিয়ে আসতে পারেন, তাহলে অন্তর্পক্ষে যারা সাধারণ শিল্পী কৌশলী আছে তারা ভাববে এমনি আপনি তাদের অন্তরের মধ্যে আছেন। এটা শুধু ইতিহাস হয়ে থাকবে না, তারা আজীবন আমৃত্যু মনে রাখবে যে বাংলাদেশের কোনো শিল্পী কুশলী, সাধারণ গরিব একটি কুশলী ও শিল্পী হলো তার মৃত্যুর পরে, মৃত্যুর আগ পর্যন্ত সে না খেয়ে মারা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, এইটুকু বলেই আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। 50 বছরে আমি আপনার সাথে অনেক কিছু পেয়েছি, না চাইতে অনেক কিছু পেয়েছি। আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তার জন্যে। আমি আর আপনার কাছে কোনোদিন, আপনি এটা বলতে পারবেন যে আমি কোনোদিন আপনার কাছে কিছু চাইনি, আজকে যা চেয়েছি আমি আমার লোকজনের জন্য চেয়েছি, আমার জন্য কিছু চাইনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমার হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করেন। আমি আপনাদের সকলকে ভালোবাসি। I love you all. I love all my countrymen. দেশ এবং দেশের বাইরে যারা আছে তাদের সকলকে আমি অনেক অনেক ভালোবাসি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।